ঝনকের মিমির বাড়িতে যাওয়া মানেই ফেরার সময় এই এক কাণ্ড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে আবার ব্লগটা শুরু করছি রুমের বাড়ির থেকে, আর অনেক দেরি করেও শুরু করছি। এখন বেজে গেছে প্রায় 9:30 মতো। সকাল থেকে 3টেকে নিয়ে যা চলছে ঘরের মধ্যে। মিউজিক পাচ্ছ এর? এই দেখো, ওর নাম হলো টুনু, ক্যামেরা দেখে পোজ দিচ্ছে। আমি বাড়িতে কখনোই পাখি বা কুকুর এইসব পোষার একদমই পক্ষপাতী নই, কারণ ওরা তো অমর নয়, একটা না একটা দিন ওরা চলে যাবে, আর সেই দিনটার কথা ভেবে আমার খুব কষ্ট হয়। আমার ইচ্ছে আছে এক্ষুনি বাড়ি চলে যাওয়ার। ঝনক কতটা সাপোর্ট করবে জানি না, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে, আর রাকেশ তো একা আছে, একা একা তো কিছুই পারে না করতে। ওর বৌদিও বাড়িতে নেই আজকে। দেখা যাক কী করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে ব্লগটা শুরু করি। এদের সবারই খাওয়া হয়ে গেছে, সকালবেলা সব যুদ্ধ চলেছে খাওয়াতে গিয়ে। বেরিকে খাওয়াতে গিয়ে রুম যুদ্ধ করেছে, ঝনককে খাওয়াতে গিয়ে আমি যুদ্ধ করেছি, কিন্তু চেরিকে খাওয়াতে গিয়ে যুদ্ধ করতে হয়নি। এখন দুজন মিলে ভাই বোনে মিলে খেলছে। ওটা নাকি পতাকা। বেরি ঝনক দাদার সাথে খেলা করো, টর্টোয়েজ নিয়ে যে, আর ডাক নিয়ে, যে ডাকও আছে না, ডাকটা নিয়ে খেলো। ও বাবা, বেরি ঝনক দাদার সাথে কি খেলবে? যেই মা চলে গেছে ও কেঁদে কেটে চললো মায়ের পেছন পেছন। সকাল সকাল মেয়েদের রান্না বসে গেছে চিকেন দিয়ে। রবিবারে চেরি বেরিও চিকেন খাবে। আমরা কালকে খেয়েছি, ওরা আজকে খাবে। ঝনককে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে আরাম করে শুয়ে আছে। মুখে হাত দিচ্ছ কেন? বাড়ি যাওয়ার প্ল্যান তো করেছি, কিন্তু এই ছেলে। ঝনক বাড়ি যাবো চলো। দেখছো বাবা আসছে। এটা কি? এটা আবার গোলমরিচের গুঁড়োর কৌটো। দাবা খেলার ওই যে গুটিগুলোর মতো দেখতে, রাজা টাজা ওগুলোর মতো। কিন্তু বললাম না, ওদের বাড়িতে ফুলের একেবারে পাহাড়। দেখো ফুলের পরিমাণটা দেখাচ্ছি আজকেও, যে একদিন বেশি ফুল একদিন কম ফুল এরকম কিন্তু ব্যাপার না। এই দেখো কত ফুল। আর ছোটোখাটো একটা ডাইপারের দোকান দিতে পারবে। কালকে 3টে ছিল, একটু আগে বের করেছে একটা নতুন করে, এখন 2টো করে আছে। রান্নার লোক ডুব মেরেছে, যদিও ভালোই হয়েছে আমার জন্য, কেননা কালকে রাত্রিবেলা ওইসব খেয়ে পেটের অবস্থা খুব একটা ভালো নেই। রোজই তো বাইরের খাবার খাচ্ছি। বলেছিল রান্নার লোক এলে পরোটা করবে, আমি বলেছিলাম পরোটা করিস না। রান্নার লোক না এসে সাপে বড় হয়েছে, ছাতু খাচ্ছি। আমি তো এসব পরোটাই খেতে হতো। দুজনের জন্য 2 বাটি মাখলাম। ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করে ওই 10টা সাড়ে 10টা নাগাদ চেরি আর বেরি দুজনেই একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নেয়। ওই পাওয়ার ন্যাপ নেওয়ার পর চেরি উঠে গেছে, আর সারা ঘরময় কেমন হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে দেখো। আর ঝনকটাকে দেখেছো কেমন দুষ্টু? চেরি যা করছে ও তাই করছে। তোমাদেরকে কালকেই বললাম না, ও এখন চেরি বেরিকে এত আপন করে নিয়েছে আর এত ভালোবেসে ফেলেছে, কি বলবো তোমাদেরকে। আসলে আগে চেরি বেরি তো একটা নির্দিষ্ট জায়গায় বসে খেলতো, তখন ঝনক অতটা এনার্জি পেত না ওদের সাথে খেলার। আর এখন যেহেতু ওরা সারা ঘরময় হামাগুড়ি দিয়ে বেড়ায়, তাই জন্য ঝনকও পেয়েছে খুব মজা। ব্যাস, ওরাও হামাগুড়ি দিচ্ছে আর ঝনকও তার পিছন পিছন দৌড়চ্ছে। চেরি আর বেরি হওয়ার পর ওদের বাড়িতে এসে এত থাকতাম না, এখন মাঝে মাঝেই থাকছি। তার কারণ মা তো এখন এখানে নেই, তাই দরকার হলে এখানে এসেই থাকি, মানে আমার বোনের বাড়িতে এসে। আর ঝনকও খুব পছন্দ করে চেরি আর বেরিকে, ওই জন্যই আরও থাকা হয়। আর বেরিটাকে দেখো কি করছে ঘরের মাঝখানে বসে বসে। আসলে এখন ওদের জন্য না বাড়ি চলে গেলে খুব মন খারাপ হয়, সারাদিন এত মাতিয়ে রাখে ঘরটাকে। এ মা হিসি করে ফেলেছে। টুকি বেরি, টুকি কি মিষ্টি করে হাসলো দেখো। কেন আমার বাড়ি যাওয়ার পর মন খারাপ লাগবে না বলো তো ওদের জন্য? আর এই মেয়েটার কিন্তু হামাগুড়ি দেওয়ার স্টাইলটাই আলাদা, কি বলো? আর অন্যদিকে দেখো বাঁধা গরু ছাড়া পেয়েছে। ঝনকের কিন্তু চেরি আর বেরি দুজনের সাথেই খুব ভাব।
এইবারে চেরি বেরি স্নান করানোর পালা। আর আজকে ওদের শ্যাম্পু করার ডে। দুজনকে তো আর একসাথে স্নান করানো সম্ভব না, ওই জন্য একজনকে অয়েল ম্যাসাজ করা হচ্ছে আর আরেকজন বাথটবের মধ্যে বসে বসে গাড়ি গাড়ি খেলছে। আমি স্নান করানোর সময় বেরিকে কি হাসাচ্ছিলাম দেখো, আর বেরিটাও কি খুশি হয়েছে। ওদের 3 ভাই বোনকে একসাথে দেখতে খুব ভালো লাগে, আর 3 জনে যখন একসাথে হাসে খেলে সেইটা দেখতে আরও ভালো লাগে যেন। আজকে কোলাজ সোনাকে না খুব মিস করছিলাম, যদিও সামনাসামনি ওর সাথে দেখা হয়নি, তাও ও যদি কাছাকাছি থাকতো তাহলে 4 ভাই বোন মিলে কত খেলা করতে পারতো। ও বেচারা কত দূরে ছিটকে গেছে। বেরি খাওয়া নিয়ে, ঘুম নিয়ে, সমস্ত কিছু নিয়ে জ্বালালে জ্বালাক, কিন্তু স্নান নিয়ে কিন্তু ওর একদম জ্বালাতন নেই। দেখো কি আরামে স্নান করছে, এমনকি শ্যাম্পু করার সময় একদম জ্বালালো না আর কাঁদলও না। ঝনক তো অবাক হয়ে দেখছে, তার কারণ ও এখনো পর্যন্ত শ্যাম্পু করাতে গেলে চিৎকার করে ফাটিয়ে দেয় সারা ঘর। দেখো চোখে মুখে ফেনা ঢুকছে, তাও কোনো রকম কান্নাকাটিই নেই। এইবারে পালা চেরি বুড়ির। আমরা এখানে চেরি বেরির মুখে ভাতের ভিডিওটা দেখতে বসেছিলাম, আর এই পাশে দেখো চেরিকে মধ্যমণি হয়ে বসেছে দেখতে। ঠিক আছে, আমাকে বলো কি হচ্ছে। বাবা পাখিটা কি করে দেখছে ঝনককে, দেখো ঝনককে পাখিটা তাকিয়ে তাকিয়ে পুরো দেখছে, দেখো। এইবার এলো সেই সময়। ঝনক আজকে যা করেছে বাড়ি ফেরার সময়, তোমাদেরকে সেই কথা বলে আমি বোঝাতে কিছুতেই পারবো না। মাটির মধ্যে গড়াগড়ি খেয়েছে রীতিমতো চেরি বেরির বাড়িতে থাকবে বলে। ওকে নিয়ে আমি একা একাই বাড়ি ফিরে যেতে পারতাম টোটোতে করে, কিন্তু সেই দুঃসাহস আমি আজকে আর দেখাইনি। রাকেশের সাহায্য ছাড়া আমি এটা কিছুতেই পারতাম না। লোকনাথ বাবার মন্দিরে যাবে, তারপর লোকনাথ বাবার মন্দির থেকে আবার চলে আসবে। এক্ষুনি আসবে বাবা, এক্ষুনি আসবে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে। চলো আজকে বাবার সাথে ঘুমোবে, বাবার সাথে ঘুমোবে দুপুরে। হ্যাঁ আমি চলে যাবো? আচ্ছা এই আমি চলে যাচ্ছি ঝনককে নিয়ে, চলো। পুরো রাস্তাটা ওই করতে করতে এসেছে, এই যে বাড়ি পৌঁছে গেছি, তখনও চলছে সেম জিনিস। তো কেঁদেছে যে ঘুমিয়ে পড়েছে, তাও এরকম করছে। হাতে কিন্তু এগুলো আছে। সামান্য একটু বিশ্রাম নিয়ে নিয়েছি। ঝনককে তো দেখলেই কি করলো, ওঠার পর আবার শুরু করেছিল। রাকেশ অনেকটা বুঝিয়ে বাজিয়ে ভুলিয়েছে। এবার রাকেশের বাইকটাকে পুজো দেওয়া হতে হবে, আজকে রবিবার ফাঁকা আছে, তাই এখন যাচ্ছি রাকেশের বাইকটাকে পুজো দিতে। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। আজকে আমাদের কথা ছিল আমরা বাইকের পুজো দিতে যাব, আর ওইদিকে চেরি বেরিও আজকে বিকেলবেলা যাবে লোকনাথ বাবার মন্দিরে। ওদের মুখে ভাতের সেই মালাগুলো এখনো পর্যন্ত থেকে গেছে, ওগুলোকে তো জলে দিতে হবে। আর গঙ্গার পাশেই সেই লোকনাথ বাবার মন্দির, তাই জন্যই ওইখানে যাওয়া ওদের। যত গঙ্গার দিকে যাচ্ছি তত রাস্তার সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে। এইসব সৌন্দর্য তো দেখছি ঠিক আছে, কিন্তু আমার মনে তো একটা কথাই ঘুরপাক খেয়ে যাচ্ছে, ওইখানে গিয়ে যে চেরি বেরির সাথে দেখা হবে, না জানি আবার কি শুরু করবে ঝনক বুড়ো। তার কারণ আমরা তো অনেকক্ষণ থাকবো, যেহেতু বাইকটার পুজো দিতে হবে। ওরা তো আর অতক্ষণ থাকবে না। আমার ভাবনাটা যে এভাবে সত্যি হয়ে যাবে সেটাকে জানতো। দেখো এরপরে কি হলো। ঘন্টা শুনে কি খুশি, ঘন্টা শুনে না পাচ্ছি। ঝনক কিন্তু তখনও বুঝতে পারিনি যে চেরি বেরির বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আসলে চেরি বেরির সাথে ওর যতটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, ও ততটাই যেন পাগলামিটা বাড়িয়ে দিচ্ছে ওর। এটাকে পাগলামি বলবো না কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, তোমরাই বলো এটাকে কি বলবে তোমরা।
এইবারে ঝনক বুড়োটা বুঝতে পেরেছে ওদের যাওয়ার সময় হয়ে গেছে। পুজো দেখবে, ওই যেখানে পুজো হচ্ছে, পুজো দেখবে না? আমরা এখন একটুখানি বাড়ির থেকে চেরি বেরিকে খাইয়ে আনি, তোমরা পুজো দেখো, তারপর আবার একসঙ্গে যাবো সব, তোমাদের বাড়ি যাবো। চেরি বেরিকে একটু খাইয়ে আনি। আমিও এখানে যাব। তুমি পুজো দেখবে, ওখানে যে ঢোল বাজছে। কোথায়? ওই তো ডেলিভারি বাড়িতে। ততক্ষণে কিন্তু ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই যে বাঁ দিকের বড় মন্দিরটা হলো লোকনাথ বাবার মন্দির, আর ডান দিকেরটা শিব ঠাকুরের মন্দির। এই মন্দিরগুলো কিন্তু একেবারে গঙ্গার পাশেই, তাই জন্য এত ভালো লাগে না জায়গাটা। ঝনকের হাতে যে ক্যান্ডিটা দেখতে পাচ্ছ, ওইটা কিনে দেওয়ার পর ও সামান্য একটু শান্ত হয়েছে, মানে চেরি বেরির কথা একটু হলেও ভুলেছে। যারা চাকদায় থাকো তারা তো দেখেইছো, আর যারা চাকদার থেকে দূরে থাকো তাদের জন্য দেখালাম কি সুন্দর মূর্তিটা না লোকনাথ বাবার। আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই তোমাদের সাথে গঙ্গাটা আজকে শেয়ার করতে পারলাম না, অন্য আরেকদিন শেয়ার করব। আর এই যে পুজো দেওয়ার জন্য এইগুলো কিনেছি। ঠাকুরমশাই কিন্তু অনেক সময় ধরে আর বেশ ভালো করে বাইকটার পুজো দিলেন। নতুন বাইকের মধ্যে এরকম লেপটে লেপটে সিঁদুর লাগাচ্ছিল বলে আমার একটু খারাপ লাগছিল। তবে রাকেশ কিন্তু এইসব ব্যাপারে খুব সিরিয়াস, মানে ঠাকুরের ব্যাপারে, তাই ওর বাইক ওর মতটাই খাটলো। বাইকটা কেনার পরই আমাদের পুজো দেওয়া উচিত ছিল, কিন্তু তোমরা তো দেখোই আমাদের লাইফস্টাইলটা। রাকেশ কেমন ব্যস্ত থাকে সারাটা দিন, সকালে অফিস, রাত্রে কোনোদিনও প্রোগ্রাম, তো কোনোদিনও রেকর্ডিং, তো কোনোদিনও অ্যাঙ্কারিং ক্লাস। আজকের দিনটা আমরা একটু ফাঁকা ছিলাম বিকেলবেলাটা, ওই জন্য তাড়াহুড়ো করে আজকেই বাইকটার পুজো দেওয়া হলো। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুরেশ্বরম মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় ওম মঙ্গলম ভগবান বিষ্ণু ওম সুস্থি নয়ন বিদ্যাসভা। বাইকের পুজো দিয়েই এসে গেছি আরেকবার ফুড ফেস্টিভ্যালে। আজকেই তার শেষ দিন, না এলে চলবে? তোমাদেরকে তো সেদিনই বললাম ভ্যারাইটি নেই তেমন, কিন্তু খাবারের টেস্ট অসাধারণ। একবার খেলে মনে হয় যেন বারবার খাই। আশ্চর্যজনকভাবে রাকেশের পাশে যিনি বসে আছেন উনি হলেন রাকেশের বন্ধু, আর উনার যে ওয়াইফ, ওই যে প্রোগ্রাম দেখাতে একেবারে মত্ত হয়ে আছে, ও হলো আমার ফ্রেন্ড। ব্যাপারটা কি মজার না? ওরা কিন্তু দুজনেই আমাদের দুজনের স্কুল ফ্রেন্ড, সেইটাও মিলে গেছে একদম। এইবার তোমরা দেখো ঝনকের পারফরমেন্স। বাহ, খুব ভালো হয়েছে, সবাইকে হাততালি দিতে বলো। খুব ভালো হয়েছে। তোমার নাম কি? আচ্ছা, তুমি কি একটা গান গাইবে? কি গান গাইবে? হতে পারি কোনো রাস্তায় করো। হ্যাঁ, জানো না? আচ্ছা, তোমার টিউশন ছাড়বো না, করে দাও। পারো না? আচ্ছা, তাহলে কিশোরীটা করে দাও। বাস, ঠিক আছে। এবার প্রজাপতিটা করে দাও। সবটা কম দাও, প্রজাপতিটা করো। পারবে না? আচ্ছা, তাহলে এবার চলো নিচে যাই। হ্যাঁ, নিচে যাই, চলো। আমি সকল মিউজিশিয়ান বন্ধুদের এই অরিও লাস্সিটা দিয়ে এবারের মতো ফুড ফেস্টিভ্যালের খাওয়া ইতি করলাম এইখানেই। বাড়িতে এসে শর্ট ভিডিও শ্যুট করতে করতে বেজে গেছে 12টা, আর ঝনক আজকে মিকি মাউসে উঠে এত লাফালাফি করেছে, প্রায় আধ ঘন্টা লাফিয়েছে। লাফিয়ে একদম টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে, আজকে একদম জ্বালায়নি। বাড়িতে এসছে, খেয়েছে, ঘুমিয়ে পড়েছে। এবার রাত্রের কাজকর্ম সারবো, এডিট সেরে তারপরে শোবো। তাহলে আজকের মতো গুড নাইট, আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে।